প্রিয় গাইস, দেশ কিংবা বিদেশি সবাইকে রইল শীতের শুভেচ্ছা। শীতের দিনে এই সব খাবার যদি না খান তাহলে কিন্তু মিস করবেন। আর এই সব খাবার দাবার দেখলেই কিন্তু সেই গ্রামের ছোটবেলার কথা মনে পড়ে যায়, মা কাকিদের কথা। তো আজকে হচ্ছে কি কি রান্না নিয়ে এসেছি, এই দেখুন মা গ্রাম থেকে এই যে এটাকে বলে জলকচু। এই জলকচু পাঠিয়েছে, তো আমি অলরেডি ছিলে নিয়েছি, কারণ একার হাতে সবকিছু করতে হয়। তো এই যে নারকেল দিয়ে আজকে সুন্দর করে একটা বড়া করবো, আর গরম ভাতে উফ জাস্ট জমে যাবে। এই একটা রান্না করবো। আরেকটা রান্না সেই লোভনীয় এবং কি বলবো, এটা সবার উপকারেও আসে। ডায়াবেটিস রোগীদের এবং হাইপার টেনশন রোগীদের তো খুবই উপকারী। এই যে ডিমা শাক, আমরা বলি ডিমি শাক। এই দেখুন কত সুন্দর দুইয়াটি ডিমি শাক। সেটা হচ্ছে এই যে শিং মাছ দিয়ে, মানে মাখো মাখো একেবারে জমে যাবে দুপুরটা আজকে, বিশ্বাস করুন খেতে অসাধারণ। তো দেখতে থাকুন কি করবো। কচুটা অলরেডি ছিলে নিয়েছি আমি, কচুটাকে এখন হচ্ছে এই মেশিন দিয়ে কুচি কুচি করে আর কিচ্ছু না। তাহলে দেখুন সব কিছু রেডি করে নিয়েছি। এই যে এটাকে একটু হালকা ব্যালেন্স করে নেব, তাহলে আরো ভালো হবে, কারণ এটা হচ্ছে শোলা কচু আছে না, একেবারে ভাত শোলার মতো। সাথে যে নারকেল, ধনেপাতা সব কিছু রেডি করে নেব। শিং মাছটা কেটে নেব অলরেডি। আমি হচ্ছে উপরে কালোটা উঠিয়ে ফেলছি, ডিমি শাকগুলো বেছে ফেলছি, ধুয়ে মুছে সব রেডি করে দেখাচ্ছি আপনাদের। সবার আগে শিং মাছটাকে ভেজে নেব, লবণ হলুদ দিয়ে শিং মাছটাকে ভেজে নেব। এটা যে এত দারুণ রান্না, কিচ্ছুটি দরকার হবে না তেমন। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরষের তেল, কাঁচামরিচগুলো দিয়ে দেবো। হয়ে গেছে মাছ ভাজা, দিয়ে দেবো জল, একটু সামান্য মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ। এই দেখুন আমার প্রিয় মানুষগুলো, শিং মাছ একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো এই যে ডিমি শাকটা। এই খাবারের যে কি স্বাদ, এইটা যারা না দেখছে, আর আমার হাজবেন্ডের এত পছন্দ, আজকে সে কিছুই লাগবে না তার, যা কিছুই রান্না করি এটা দিয়েই সে খাবে, এত পছন্দ তার। এটা বেশি জ্বালানো যাবে না, তাইলে তেতো হয়ে যাবে। আমি এখন বাগার দিয়ে নেব, দিয়ে দেবো সরিষার তেল, জিরে আর একটা শুকনো মরিচ। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দেবো। এখানে আছে জিরে, ধনে, একটু শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেবো। জিরে, ধনে, একটু শুকনো মরিচ গুঁড়ি দিয়ে দেবো। হয়ে গেছে, এই যে নামিয়ে নেব। দেখুন তো কেমন দারুণ দারুণ অসাধারণ কচু। এই দেখুন বন্ধুরা, আমি হচ্ছে একটু আসলে বাহিরে গেছিলাম, কচুটাকে একটু লবণ দিয়ে রেখে গেছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে, এটাকে আর ব্যালেন্স করতে হয় না, বরঞ্চ এরকম করলে ভালো হবে, একটু দানা দানা থাকবে, খেতে ভালো হবে। এই যে নারকেল দেখেছেন, নারকেল তো দিতেই হবে, নারকেল না দিলে আর কচুর বড়া মজা। এই হচ্ছে চালের গুঁড়ি, তো গুঁড়িটা দিয়ে দেবো, পরিমাণ মতো দিবেন যতটুকু লাগবে। কাঁচামরিচ কুচো, এতে মরিচ ছাড়া ভাজলে আরও ভালো, কোনো চুলকাবে না। ধনেপাতা কুচো, হলুদ, একটু শুকনো মরিচের গুঁড়ো দেবো কালারের জন্য। শান্ত কচু, একেবারে শান্ত, বিশ্বাস করুন। কচু যে এমন হয় আমি তা জানি না, কচু তো আসলে চুলকানোর কথা, কিন্তু কচুও ভদ্র হয়, মানে সত্যি ভালো কাকে বলে, আমি কচু দেখে আসলে অবাক হয়ে যাই, এত সুন্দর, মানে কোনো হাত চুলকাবে না, গলা চুলকাবে না। আপনি এটা মরিচ ছাড়া রান্না করবেন তাতেও কিছু না, কত ভালো, মানে কচুদের মধ্যেও কত ভালো আছে। এখানে ধনে, জিরে আর হচ্ছে মরিচের গুঁড়ো, সাদা তেল দিয়ে ভেজে নেব। এইটা হচ্ছে আমার মায়ের কাছ থেকে শেখা, আমার মা যে বানায় মানে এত স্বাদ, আমার মনে হয় সেরকম হয় না, কিন্তু মারটা হচ্ছে দারুণ। কিন্তু একেবারেই হয়ে গেছে, আমি চুলা অফ করে দিছি। আর এই যেগুলো হচ্ছে রেখে দেবো, যখন মন চায় তখন বানিয়ে খাবো, এখন সময়ও নেই তাই আর বানাচ্ছি না। তাহলে দেখুন বন্ধুরা, সব কিছু রান্না হয়ে গেলে এই যে শিং মাছের ঝোল,
ডিমি শাক দিয়ে পাতলা পাতলা খেতে অসাধারণ। তো আমি খাওয়াটা আসলে দেখাতে পারবো না। আর এই হচ্ছে সেই কচুর বড়া নারকেল দিয়ে, একেবারে জাস্ট কি যে সুন্দর। এই যে দেখুন, গরম ধোয়ার চেয়ে একটু খেয়ে দেখাচ্ছি। ওং শ্রী জনার্দনায় নমঃ। উপরের দিকটা একেবারে মুসমুসা, ভিতরে নরম। গরম ভাতে জাস্ট খেয়ে দেখেন নিয়ে, একাধারে নারকেল, তারপরে জিরে, ধনে, শুকনো মরিচ গুঁড়ো, ধনে পাতা, মানে সে এক অসাধারণ। তাহলে আজ আর নয়, সবাই ভালো থাকবেন। দারুণ কিন্তু এভাবে শীতের দুপুরটা একেবারে জমিয়ে খাবেন।